দীর্ঘ টালবাহানার পর শেষমেশ লোকসভা কাণ্ডের মূল মাস্টারমাইন্ড পুলিশের হাতে ধরা পড়ল। আসলে বৃহস্পতিবার রাতেই তিনি আত্মসমর্পণ করেছেন। ললিত ঝা 13ই ডিসেম্বর পার্লামেন্টে অধিবেশন চলাকালীন যে ঘটনা ঘটেছিল তার মূল চক্রী এই ললিত, আর তাকে টানা 12 ঘন্টা জেরা করার পর পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যাচ্ছে সংসদ ভবনে ওই দিন হামলার জন্য আগে থেকেই সমস্ত প্ল্যান কষা ছিল। একটা নয়, দুটো প্ল্যান। মানে একটা প্ল্যান যদি কোনো কারণে ফেল করে তাহলে প্ল্যান বির জন্য প্রস্তুত ছিলেন ললিতরা। কি ছিল সেই প্ল্যানে জানাবো আপনাদের। শুরুতে আপনাদেরকে প্ল্যান এর কথা বলবো। আসলে প্ল্যান এতে কি ঠিক ছিল? ঠিক ছিল যে সংসদ ভবনে ঢোকার পাসগুলি মনোরঞ্জন ডি এবং সাগর শর্মার নামে তৈরি করা হয়েছিল, তাই তাদের দুজনকে ভেতরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার আসি প্ল্যান বি এর কথায়। প্ল্যান বিতে কি বলা ছিল? প্ল্যান বির অধীনে ছিল যদি কোনো কারণে নীলম এবং অমল সংসদের কাছাকাছি পৌঁছতে না পারেন তবে তাদের জায়গায় মহেশ এবং কৈলাস ওপার থেকে সংসদ ভবনের কাছে যাবেন। ললিত আগেই আড়াল করার পরিকল্পনা করেছিলেন। এই পরিকল্পনায় মহেশকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সে যখন পুলিশের হাত থেকে পালিয়ে দিল্লি ছাড়বে তখন রাজস্থান থেকে তার লুকোনোর জায়গা হবে। সদ্যই সংসদে ঢুকে তাণ্ডব এবং নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় 4 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন 2 যুবক আচমকাই দর্শকের গ্যালারি থেকে লাফ দেয়, তারপর রং বোমা ছুটতে থাকেন। সংসদ হামলার 22 বছর পূর্তির এই ঘটনায় নতুন সংসদ ভবনের নিরাপত্তায় বড়সড় ফাঁক প্রকাশ্যে এনেছে, যেটা নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। আপনাদেরকে আসুন আরও একবার বলি বুধবার সংসদে ঠিক কি ঘটেছিল। বুধবার দুপুরে সংসদে অধিবেশন চলছিল। সেই সময় আচমকাই দর্শকদের যে গ্যালারি রয়েছে সেখান থেকে দুজন ঝাঁপ দেন। এই ঘটনায় হতচকিত হয়ে যান সাংসদেরা। ছিটকে সরে গিয়ে সাংসদরা দেখেন যে চারিদিকে হলুদ রঙের গ্যাস বেরোচ্ছে। 2 যুবকের হাতে ছিল রং বোমা। এই 2 যুবকের নাম সাগর এবং মনোরঞ্জন। তাদের আটক করা হয়। অন্যদিকে সংসদের বাইরে স্প্রে নিয়ে ঘুরছিল আরও 2 জন। পুলিশ সূত্রে খবর, পরিবহন ভবনের সামনে থেকে এক মহিলা সহ 2 জনকে পাকড়াও করা হয়। তাদের নাম অমল এবং নীলম। এই 4 জনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে এই ঘটনায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে ললিত মোহন ঝা নামে এক যুবককে। সংসদে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় ললিতই মূল চক্রী বলে দাবি করছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার রাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ললিত। তাকে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে তুলে দেওয়া হয়েছে। সংসদে তাণ্ডব চালানোর ঘটনার ভিডিও হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলেন ললিত, এমনটাই দাবি করেছে পুলিশ। ললিতের কাছ থেকে কোনো মোবাইল ফোন উদ্ধার করা হয়নি। রাজস্থানের সব অভিযুক্তের মোবাইল ফোন ললিত নষ্ট করে দিয়েছিল বলেই সন্দেহ পুলিশের। সংসদের নিরাপত্তা লঙ্ঘন কাণ্ডে বৃহস্পতিবার দিনভর তপ্ত হয়েছে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। অসংসদীয় আচরণের অভিযোগে 15 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে তৃণমূলের ডেরেক ওব্রায়েন। সূত্রের খবর, সংসদ কাণ্ডে বৃহস্পতিবার শীর্ষ মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ টালবাহানার পর শেষমেশ লোকসভা কাণ্ডের মূল মাস্টারমাইন্ড পুলিশের হাতে ধরা পড়ল। আসলে
বৃহস্পতিবার রাতেই তিনি আত্মসমর্পণ করেন। তিনি ললিত ঝা। 13 ডিসেম্বর পার্লামেন্টে অধিবেশন চলাকালীন যে ঘটনা ঘটেছিল তারই মূল চক্রী ছিলেন এই ললিত। আর তাকে টানা 12 ঘন্টা জেরা করার পর পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা গিয়েছে সংসদ ভবনে ওই দিন হামলার জন্য আগে থেকেই প্ল্যান করা ছিল। একটা নয়, দুটো প্ল্যান। মানে একটা প্ল্যান কোনো কারণে যদি ফেল হতো তাহলে প্ল্যান বির জন্য প্রস্তুত ছিলেন ললিতরা। কে ছিল সেই প্ল্যানে আসুন আরও একবার জানাই আপনাদের। প্রথমে বলি প্ল্যান এর কথা। প্ল্যান এতে ছিল সংসদ ভবনে ঢোকার পাসগুলি মনোরঞ্জন ডি এবং সাগর সরবার নামে তৈরি করা হয়েছিল। তাই তাদের দুজনকে ভেতরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার আপনাদের বলবো প্ল্যান বির কথা। প্ল্যান বির অধীনে কি ছিল? যদি কোনো কারণে নীলাম এবং অমল সংসদের কাছাকাছি পৌঁছতে না পারেন তবে তাদের জায়গায় মহেশ এবং কৈলাস ওপার থেকে সংসদ ভবনের কাছে যাবেন। ললিত আগেই আড়াল করার পরিকল্পনা করেছিলেন। এই পরিকল্পনায় মহেশকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সে যখন পুলিশের হাত থেকে পালিয়ে দিল্লি ছাড়বে তখন রাজস্থান থেকে তার লুকোনোর জায়গা হবে। সদ্য সংসদে ঢুকে তাণ্ডব এবং নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় 4 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন 2 যুবক আচমকাই দর্শকের গ্যালারি থেকে লাফ মারেন, তারপর রংবোমা ছোড়েন। সংসদ হামলার 22 বছর পূর্তির দিনই এই ঘটনায় নতুন সংসদ ভবনের নিরাপত্তায় বড়সড় ফাঁক প্রকাশ্যে এসেছে, জানিয়ে সরগরম জাতীয় রাজনীতি। বুধবার দুপুরে সংসদে অধিবেশন চলছিল আর সেই সময় আচমকাই দর্শকদের গ্যালারি থেকে 2 জন ঝাঁপ দেন। এই ঘটনায় হতচকিত হয়ে যান সাংসদরা। ছিটকে সরে গিয়ে সাংসদরা দেখেন যে চারিদিকে হলুদ রঙের গ্যাস বেরোচ্ছে। 2 যুবকের হাতে ছিল রং বোমা। এই 2 যুবকের নাম সাগর এবং মনোরঞ্জন, তাদের আটক করা হয়েছে। অন্যদিকে সংসদের বাইরে স্প্রে নিয়ে ঘুরছিল আরও 2 জন। পুলিশ সূত্রে খবর, পরিবহন ভবনের সামনে থেকে এক মহিলা সহ 2 জনকে পাকড়াও করা হয়েছে। তাদের নাম অমল এবং নীলম। এই 4 জনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।